আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ফিশ তন্দুরি। ফিশ তন্দুরি যে কোনো মাছেরই করা যায়, তবে এখানে আমি নিয়ে নিয়েছি মৃগেল মাছ, এই শতেনেকের মতো মাছটা। মাছের দুই পিঠে ভালো করে আমি পেঁচিয়ে নিয়েছি, নিয়ে একটা লেবুর রস ভালো করে নিংড়ে মাখিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। দুই পিঠে যে চিড়াগুলো লাগিয়েছিলাম তাতেও যেন মশলাগুলো ভালো করে লাগে, আঙুল দিয়ে ভালো করে এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে, যাতে ভেতর পর্যন্ত ঢুকে যায়। পেটের মধ্যে যে কাঁটাটা আছে সেই কাঁটাটাও ভালো করে নুন মশলা মাখিয়ে দেব, দিয়ে এই রকমভাবে আধ ঘন্টা আমি রেখে দেব। তারপরে দেবো এতে রসুন গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, আচ্ছা এগুলো বাটাও দিতে পারেন, অসুবিধে নেই, একটু চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু স্মোক পেপরিকা। এটা কিন্তু অপশনাল, কেউ যদি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এগুলো সব কিছু কিন্তু যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন। দিয়ে দিলাম কসুরি মেথি, অল্প করে দেব, এই যে কসুরি মেথি দিলাম, আর দিয়ে দেবো তন্দুরি চিকেন মশলা, এই যে তন্দুরি চিকেন মশলা দেব, এইটাতেই টেস্ট বা সেন্ট দুটোই হবে। আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই, এই 2 চামচের মতো দেব। দিয়ে দিলাম ফুড কালার, এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। যে কোনো ফুড কালারই দিতে পারেন, আমার কাছে যেটা আছে আমি সেটাই দিলাম। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অনলাইন পারচেজও করতে পারেন। আর দিয়ে দিলাম একটু সর্ষে তেল, দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব, দইয়ের সঙ্গে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব, নিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করব। যে কাটসগুলো লাগিয়েছিলাম তাতেও যেন মশলাগুলো ঢোকে, পেটের মধ্যে যেন মশলাগুলো ঢোকে ভালো করে, তাই একটু সময় দিয়ে মাখাতে হবে মশলাগুলোকে। এর কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয়। এইভাবে মাখিয়ে 6-8 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, যাতে মশলাগুলো সুন্দরভাবে ভেতর পর্যন্ত অ্যাবজর্ব করতে পারে মাছ। এই যে আমার মাখানোটা হয়ে গেল, এবার আমি রেখে দেবো ফ্রিজে। আচ্ছা, এবারে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইয়ের তলাটা একটু বড় হবে, এই রকম একটা কড়াই নিতে হবে। আজকে কড়াই করে দেখাচ্ছি, যে কোনো একদিন এটাকে ওভেনেও করা যেতে পারে, পরে একদিন ওভেনে করেও দেখাবো আমি। এই যে মাছটাকে আমি বার করে নিয়েছি, নিয়ে এবারে মশলাগুলোকে সব ভালো করে মুছে আলাদা করে নেব। মশলা যেন একটু ম্যারিনেশনের যে মশলাটা আমি দিয়েছিলাম সেটা যেন এতটুকু মাছের গায়ে লেগে না থাকে, তাহলে তেলে পুড়ে গিয়ে কিন্তু কালো লাগবে, আর টেস্টটাও একেবারে বাজে লাগবে, তেতো লাগবে খেতে। ওই জন্য মশলাগুলোকে সব আমি মুছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে করে রেখে দেব। এই যে দেখুন মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখার পরে একটা সাইড এই যে আমি উল্টে দেব, দেখি হয়েছে কিনা। এই যে দেখুন খুব সুন্দরভাবে লাল লাল মতো হয়ে গেছে ভাজা। এবারে আরেকটা পিঠ আমি হতে দেব ঢাকনা দিয়ে, আরেকটা পিঠও 10 মিনিট লাগবে। আচ্ছা এখানে বলে রাখি, ঢাকনা যখন দেবেন ঢাকনাটা কিন্তু পুরোপুরি দেবেন না, তাহলে ভাপ জমে যাবে ভেতরে, আর ভাপগুলো জল হয়ে তেলের মধ্যে পড়তে থাকবে। সেই জন্যে আমি ঢাকনাটাকে আলগা করে লাগিয়েছিলাম, একটু ফাঁকা করে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে মাছের মাথাটাও ঠিকঠাকভাবে হয় সেরকমভাবে করতে হবে। এই যে আমার 2 পিঠ হয়ে গেল, এবারে তুলে নেব আমি। আচ্ছা, তন্দুরি চিকেন বা তন্দুরি ফিশ মানেই কিন্তু একটা স্মোকি ফ্লেভার থাকতেই হবে। চলুন তাহলে দেখাই যে স্মোকি ফ্লেভারটা কিভাবে আনবো আমি। যে মশলাটা, ম্যারিনেশনের মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু তেল দেওয়ার কোনো দরকার নেই, যে ভাজার তেলটা ছিল সেটাকে ঢেলে রেখে দেবেন, দিয়ে এমনি শুকনো কড়াতেই দেওয়া হলো, ওটা যেটাতে ভেজেছিলাম মাছটাকে সেটাতেই দিলাম আমি, দিয়ে অল্প একটু বাটার দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে। আবার দিলাম একটা, এই যে দেখুন চারকোল একটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে এইটাতে স্মোক করতে পারেন আপনি। আর একটা অ্যালুমিনিয়াম ফয়েলের একটা বাটি মতো বানিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে যে কোনো মেটাল বাটি ব্যবহার করতে পারেন, যদি মেটাল বাটি থাকে সেটাতে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে কোনো মেটাল বাটি নেই, তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েলের একটা বাটি তৈরি করে নিয়েছি।
এবার এই চারকোলটা বাটির মধ্যে দিয়ে সামান্য বাটার দিয়ে দেবো ওটার উপরে, যাতে ধোঁয়াটা খুব সুন্দরভাবে বেরোতে পারে। বাড়িতে তো আর তন্দুর থাকে না, এইভাবে তন্দুরের ফ্লেভারটা বাড়িতেও আনা যায়। এরপরে লিডটাকে কভার করে দেবো আমি। আর লিডের মুখে যে ছোট্ট ফুটোটা আছে সেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পারুন বা যে কোনো জিনিস দিয়ে এইভাবে টাইট করে বন্ধ করে দেবো, যাতে একটু ধোঁয়া বাইরে না বেরোয়। এইভাবে মিনিট 5 রেখে দিতে হবে। দিয়ে দেখুন ধোঁয়াটা একদম বন্ধ হয়ে গেছে। তারপরে বাটিটাকে তুলে ফেলে দেবো। আর আমাদের মশলাটাও একদম রেডি হয়ে গেছে। একটু তেল ছাড়বে আর একটু শুকনো শুকনো হবে। আপনারা যদি চান এই সময় মাছটাকে এর মধ্যে দিয়ে দুই পিঠে ভালো করে মশলাটাকে কভার করে নিতে পারেন। আমি যেটা করব, আমি মাছের ওপরে এই মশলাটাকে ঢেলে দেব। আচ্ছা, এখানে একটু চাট মশলা দেব যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর একটু লেবু দেব, লেবুর রস দিয়ে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। লেবুর রসটা যখনই দেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দিয়ে এই যে দেখুন একদম তেল ছেড়ে গেছে, আমার মশলাটাও রেডি। এই মশলাটা এবারে মাছের ওপর ভালো করে ছড়িয়ে দেব। দিলে মাছের মধ্যেও স্মোকি গন্ধটা কিন্তু চলে আসবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। আর এই রেসিপিটা বাড়িতে তৈরি করে জানান কেমন লাগলো কমেন্ট করে। আল্লাহ হাফিজ।